আসসালামু আলাইকুম নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব আপনাদের বার্ষিক পরীক্ষার ইংলিশ দ্বিতীয় পত্র প্রশ্ন নিয়ে। তো আপনারা সকলেই জানেন যে আপনাদের হয়তো কারো কারো বার্ষিক ইংলিশের দ্বিতীয় পত্র পরীক্ষার সামনে, অথবা কারো এক্সাম অলরেডি শেষ। তো আপনারা কোশ্চেনটা দেখে এতটুকু আমাকে কমেন্টে জানাই যাবেন যে আপনাদের যাদের যাদের এক্সাম হয়ে গেছে তাদের এই জায়গা থেকে কি মিল ছিল কি ছিল না, বা মিল থাকলো যে কি কি মিল আছিল। আর যাদের যাদের এক্সাম এখনো হয় নাই তারা একটা কোশ্চেনটা দেখে ভালোভাবে ধারণা নিয়ে আপনারা পরীক্ষার জন্য ভালো একটা প্রস্তুতি নিয়ে যেতে পারবেন। আপনাদের ভালো ভাগ্য ভালো থাকলে এখান থেকে আপনারা কিছু কিছু নাম্বার কমন পাইতেও পারেন, যদিও কমন পাওয়ার সম্ভাবনা খুবই বেশি। তো আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখেন। তো আপনারা সকলেই জানেন যে প্রথমে আপনাদের কি কি আসবে। তো আপনারা প্রথমে যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে, তো এটা আপনারা সকলেই পূরণ করতে পারেন। যারা যারা গ্রামাটিক্যাল রুলস গুলা পারেন তারা এটা খুবই ভালোভাবে পারবেন। আর আপনারা যারা যারা গ্রামাটিক্যাল পার্ট গুলা পারেন না, আপনাদের জন্য খুবই দুঃখের সময়। যদি আপনারা গ্রামার গুলা না পারেন, আপনাদের গ্রামার থেকে আসবে 60 মার্ক। তো আপনারা খুব ভালোভাবে গ্রামার গুলা পারতে হইব। যদি আপনারা না পারেন তাহলে কিন্তু 60 মার্ক আপনারা খুব কঠিন হয়ে যাবো গা। তারপর যে 2 নম্বরে দেখেন কি আসে, 2 নম্বরে আসছে যে কলাম, ঠিক আছে, টেবিল কলাম। তো আপনার এটা সুন্দর করে মিলাই দিবেন যারা যারা পারবেন বলেন। আর 3 নম্বরে কি আসে জানেন, 3 নম্বরে আসে রাইট ফর্ম অফ ভার্ব। আপনাদের সুবিধার জন্য দেখেন উপরে কিন্তু অপশনগুলো দেয়া আছে। উপরে অপশনগুলো দেয়া আছে, আপনাদের প্রথমেই এইটার সাথে আপনার এই অপশনগুলো ম্যাচ করাইতে হইব, দেন এগুলো চেঞ্জ করতে হইব। তারপর দেখেন 4 নাম্বার কি আছে, 4 নাম্বার হচ্ছে গিয়ে চেঞ্জিং সেন্টেন্স। তো চেঞ্জিং সেন্টেন্স আপনারা পারেন আমি জানি। তো আপনারা সকলেই চেঞ্জিং সেন্টেন্স গুলা 4 নাম্বারে খুব ভালো করে অ্যান্সার করবেন। এখানে আপনারা 10টা চেঞ্জিং সেন্টেন্স থাকবে, 10 রকমের রুলসে চেঞ্জিং সেন্টেন্স থাকবে। এখানে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড থাকবে, অ্যাফার্মেটিভ, নেগেটিভ থাকবে, অ্যাজারেটিভ থাকবে, ঠিক আছে, ইন্টারোগেটিভ থাকবে, মানে সব ধরনেরই থাকবে। তো আপনাদের এখান থেকে সবগুলোই ভালোভাবে অ্যান্সার করা দরকার। দেন 5 নাম্বারে দেখেন, 5 নাম্বার হচ্ছে ট্যাগ কোশ্চেন। তো ট্যাগ কোশ্চেন হচ্ছে কি, আমার যতটুকু আমি জানি যে, আর আমার যতটুকু মনে হয় যে ইংলিশের মধ্যে ট্যাগ কোশ্চেন হচ্ছে কি সবচেয়ে সহজ। এটা থেকে কোনো সহজ আর কিছু হইতেই পারে না। এই গ্রামার থেকে যারা যারা ট্যাগ কোশ্চেন পারেন, আমি জানি আপনারা সবাই ট্যাগ কোশ্চেন পারবেন। তারপর হচ্ছে 6 নাম্বার সাফিক্স আর প্রিফিক্স। তো সাফিক্স মানে কি আগে বসাবেন, প্রিফিক্স মানে কি, সরি, সাফিক্স মানে পরে কিছু ওয়ার্ড অ্যাড করবেন, আর প্রিফিক্স মানে কি আগে অ্যাড করবেন। তো এটা আপনারা যারা যারা পারেন তো পারেন, না যারা পারেন না তো আপনারা ভালো করে শিক্ষা নেন, কারণ এক্সামে তো দেওয়া লাগবে। আপনাদের এখন বার্ষিক পরীক্ষার সামনে এসএসসি এক্সাম, আপনাদের সবগুলাতেই দেওয়া লাগবে, ঠিক আছে। তারপর দেখেন আপনাদের আছে গিয়া প্রিপোজিশন আছে আলাদা করে। তো প্রিপোজিশনটা ইজি, আপনারা শিখে নেবেন। 8 নাম্বার হচ্ছে গিয়ে কানেক্টরস, ঠিক আছে, 8 নাম্বারে কি কানেক্টরস। তো আপনারা কানেক্টর আমরা তো মাত্র 3টা চিনি, এন্ড অর বাট, কিন্তু আরো অনেক ধরনের কানেক্টর আছে, যেটা আপনারা যদি 8 নাম্বার করে থাকেন তাহলে আপনারা অবশ্যই জানবেন। 9 নাম্বার হচ্ছে পাঞ্চুয়েশন, যেটা আমরা ক্লাস একবারে 2-3 থেকে আমরা পাঞ্চুয়েশন শিক্ষা আসতে আছি, আজকে আমরা ক্লাস 9 পর্যন্ত, তাও আমাদের এই পাঞ্চুয়েশন ভীষণ ছাড়তেছে না। তো আপনাদের 9 নাম্বারও কি ভালোভাবে পড়ে যান, ঠিক আছে। আচ্ছা, পাঞ্চুয়েশন আমি জানি যে আপনারা সকলেই পারবেন, এটা পারার কথা। আচ্ছা, এখন আসেন আমরা রাইটিং পার্ট গুলা খেয়াল করি। যদি রাইটিং পার্ট গুলা খেয়াল করেন, যে এখানে প্যারাগ্রাফ হচ্ছে ট্রাফিক জ্যাম। তো আপনাদের সিলেবাসটা সবাই খুলবেন, যাদের যাদের এক্সাম এখনো হয় নাই তাদের ট্রাফিক জ্যামটা একটু ভালোভাবে পড়ে যান, কারণ আপনাদেরও আসতে পারে, ঠিক আছে। তারপর দেখেন অ্যাপ্লিকেশন কি আছে, অ্যাপ্লিকেশন হচ্ছে প্রেইং ফর ইনক্রিজিং লাইব্রেরি ফ্যাসিলিটিস। ওকে, তো এইটাও যদি আপনাদের থাকে তাহলে এটা আপনারা ভালোভাবে পড়ে যান, ঠিক আছে, আপনাদেরও আসতে পারে। আর কম্পোজিশন, এই জার্নি বাই ট্রেন, আচ্ছা জার্নি বাই ট্রেন, জার্নি বাই বোট, জার্নি বাই বাস, পরে বিভিন্ন ধরনের জার্নি বাই প্লেন, জার্নি রিলেটেড যেই কম্পোজিশন গুলো আছে এগুলো কিন্তু আপনাদের এসএসসির জন্য কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট। তো আপনারা ভালোভাবে জার্নি রিলেটেড যে কম্পোজিশন গুলো আছে এগুলো ভালো করে পড়ে নিন, ঠিক আছে। তো শিক্ষার্থীবৃন্দ, আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পারছেন। ভিডিওটা আপনাদের যদি একটু উপকার হয়ে থাকে তাহলে আমাকে কমেন্টে জানিয়ে যাবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।